আমাকে আগে বললো আমার কাছে বেট লড়তে আসো না, সব তুমি খেলবো। রোশন তোমরা দিল না তো কি হলো, আমি দিছি। রোশন তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। মেঘনা ম্যাডাম পাঠিয়েছিল, তাহলে চল পিকনিক সেরে আসি। মা, আমি স্কুলে গেলাম। ঠিক আছে বাপ, সাবধানে যাস। বাপ স্কুলে যাচ্ছিস? হ্যাঁ আব্বা, কিছু বলছো? আরে তুই যে বললি চাকরি পেলে বি করবো, তো তোর চাকরি পাওয়া তবে এদিকে 2 বছর হয়ে গেল, তোর মার একা হাল হয়েছে, সেই বা কতদিন এই সংসারের হাল টানবে? আবার যদি তোর কাউকে পছন্দ থাকে তাকেই নাই বিকেলে চলে আয়। হ্যাঁ বাপ, তুই বিটা করে ফেল বাপ, আমার কত শখ, লাত লাত নিলি ঘুরবো। ঠিক আছে আব্বা, এতদিন যখন অপেক্ষা করলে আর কটা দিন অপেক্ষা করো, আমি ঠিক বি করবো। আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। বিয়ে যে আমি করব, যাকে আমি ভালোবাসি তাকে তো আমার মনের কথাটাই বলতে পারিনি, আর সেও যে আমাকে ভালোবাসে কিনা তাও তো জানতে পারিনি, তো কি করে বিয়ে করব? আরে রনি, আমি যে দিয়াকে ভালোবাসি এই কথাটা তো আমি ওকে বলতে পারলাম না, কি করবো বল? কি আবার করবি? যাকে ভালোবাসিস তার কাছে কি প্রপোজ করে দে। আমি যে বলবো ওর সামনে গেলে আমার বুকটা ধরপড় করতে লাগে, কি করি বলি বল দিনি। শোন, একটা উপায় আছে, এই ম্যাডামকে বলি স্কুল থেকে পিকনিকে যাওয়ার ব্যবস্থাটা করি। ম্যাডাম যদি পিকনিকে যেতে রাজি হয় তাহলে ধরলে তোর প্রেম হয়ে গিয়েছে। আরে প্রেমের সাথে পিকনিকের কি সম্পর্ক? আরে পিকনিকের দিন সবাই ফ্রি মাইন্ডে থাকে, তার মানে দিয়াও ফ্রি মাইন্ডে থাকবে, আর তুই কি সেই সুযোগে যদি ভালোবাসার কথাটা বলতে পারিস তাহলে দিয়া রাজি হয়ে যাবে। তাহলে চ এক্ষুনি সবাই মিলি ম্যাডামের কাছে গিয়ে ম্যাডামকে পিকনিকের জন্য রাজি করাই। ম্যাম ম্যাডাম আসবো? হ্যাঁ আয়। কি রে, তোরা সবাই দল বেঁধে কিছু বলবি? এই রোশন তুই বল। ম্যাডাম, নতুন বছর আসছে, তাহলে চলেন না আমরা সবাই মিলে পিকনিক করি। পিকনিক করব বললে হবে? তোরা জানিস পিকনিক করলে পড়াশোনার কত ক্ষতি হবে। কেন ম্যাডাম, পড়াশোনা কি আমরা করিনি? আমার তো গোটা বই মুখস্থ, আপনি কি প্রশ্ন ধরবেন ধরুন, আমি সব উত্তর দিয়ে দেব। আর ম্যাডাম, উত্তর যদি ঠিক দিই তাহলে কিন্তু পিকনিকে যেতেই হবে। ঠিক আছে, বল বল রওশন, কি এমন জিনিস যা ডাকতে পারে কিন্তু গলা নেই, উড়তে পারে কিন্তু ডানা নেই? এটা তো খুব সহজ ম্যাডাম, মেঘের গর্জন। মেঘ দেখবেন ডাকতে পারি কিন্তু আর গলা নাই, আবার উঠতে পারি কিন্তু ডানা নাই। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছিস। আচ্ছা রওশন, তুই তো খুব ভালো ছেলে, তো তোকে বাড়িতে কে বেশি ভালোবাসে, তোর আব্বা না তোর মা? কেন, আমার আব্বা বেশি ভালোবাসে। তাই? আর তোর আব্বাকে কে বেশি ভালোবাসে? কেন, আমার আব্বাকে আমার মা বেশি ভালোবাসে। ম্যাডাম, তাহলে পিকনিকে যাবেন তো? দেখ, আমি তো রাজি, কিন্তু তোদের হেড স্যার যদি না যেতে দেয় তাহলে তো আমরা যেতে পারবো না। ম্যাডাম, আপনি যখন পারমিশন দিতেই পারবেন না তাহলে ফালতু ফালতু আমাকে প্রশ্নগুলো ধরলেন না। এই চলো গো, আমরা সবাই হেডমাস্টারের কাছে যাই। আফটারনুন আফটারনুন। কিরে, তোরা সবাই মিলে একসঙ্গে দল বেঁধে কিছু বলবি নাকি? স্যার বলছিলাম কি, এবার আমরা সবাই মিলে স্কুল থেকে পিকনিকে যাব ভাবছি। কি, পড়াশোনা বাদ দিয়ে তোরা পিকনিকে যাবি? কোথাও যাওয়া হবে না। মেঘনা ম্যাম তো পিকনিকে যাওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছিল, তাহলে ম্যাডামকে বলি যে আপনি পিকনিকে যাবেন না। মেঘনা ম্যাডাম পাঠিয়েছিল, তাহলে চল পিকনিক সেরে আসি, সমস্যা কি? ম্যাডামকে বলি আসি যে আপনি পিকনিকে যেতে রাজি হয়ে গেছেন। যাক, মেঘনা ম্যাডামকে তো এতদিন মনের কথাটা বলতে পারিনি, পিকনিকে সবাই একটু ফ্রি মাইন্ডে থাকবে, সেই সুযোগে আমি ম্যাডামকে ভালোবাসার কথা বলে দিব। আরে যা, সবাই তো পিকনিকে যেতে রাজিও হয়ে গেল, কিন্তু আমার তো একটা ভালো ড্রেসও নাই, এখন আমি কি পরি পিকনিকে যাব? আরে সোহেল, পিকনিকে কি দিয়াকে প্রপোজ তো করবো বলছিস? তোর আবার ভালো ড্রেস আছে তো? ভালো ড্রেস না থাকলে কিন্তু প্রেম টেম হবে না ভাই।
কথাটা তো তুই ঠিক বলেছিস, ভালো ড্রেস তো আমার নাই, তো কি করবো? আরে তুই চিন্তা করছিস কেন, চ ওই তো এই সামনে গ্যাস মামার কাপড়ের দোকান আছে, ওইখানে গিয়ে হেব্বি দেখি তোর লেগে একখান জামা প্যান্ট কিনে নেবো। ভাই একটা জামা দেখান। সোহেল এই জামাটা তোকে হেভি লাগবে, দিয়া পুরো ফিদা হয়ে যাবে। তাই এই জামাটা আমাকে হেভি লাগবে, তাহলে আর অন্য জামা দেখবো না গো, এই জামাটা প্যাক করে দাও। ভাই তোর তো হইলো, তোর লেগে আমি এত খাটছি, তা আমার লেগে একটা ভালো জামা লে, না হলে আমি কি পরি পিকনিকে যাব? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখ তোর কোনটা পছন্দ হয়। ছেলেরা আমরা অনেক দূর থেকে এসেছি, চলো আগে আমরা টিফিনটা করে নেই, তারপরে আমরা পিকনিকের রান্না বান্না শুরু করব। ঠিক আছে স্যার। আমারও খিদে খুব পেট জ্বলছে। বাবা, যে ভারে এত পেট, তার আবার খিদেতে পেট জ্বলছে। কি বললা? আমার এই টুক পেট। শুনো, কথা আছে, সরু পেটে গরু আটে। সে আমি জানি সরু পেটে গরু আটে, কিন্তু তোমার পেটে জীবনেও গরু আটবে না। শুনো সিনথিয়া, আমার পেটে গরু না আটবেও। এইরকম টিফিন আমি আরো 10টা খাইবো, তো আমার কিছু হবে না। তাই নাকি? তাহলে আমার টিফিনটা খেয়ে দেখাও দিনি। ঠিক আছে, তাই হবে। রোশন, আমি বললাম বলি তুমি কোথা টিফিনটা এইভাবে খেয়ে নিবা, আর আমার জন্য একটু রাখলা না। আমি তো তোমাকে আগে বললু, আমার কাছে বেশ লট আসো না, সব টিফিন খেলবো। ঠিক আছে, তুমি যেমন আমার সব টিফিন খেয়ে নিয়েছো, আজ থেকে তুমি আর আমার বন্ধু না, তোমার সাথে আড়ি। সিনথিয়া এলো টিফিন। রোশন তোমাকে দিল না, তো কি হলো, আমি দিছি। রোশন, তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। চলো আমরা ওইদিকে কি বসে কি পেট লড়তে কি, আমার তো সিনথিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। না, ইয়া করলে হবে না, যেভাবেই হোক আমাকে সিনথিয়ার রাগ ভাঙাতেই হবে। ভাই, আমার দিয়ার লেগে মনটা খুব খারাপ করছে, ওকে তুই টিফিনটা আমি কি করে খাবো? তুই না টিফিনটা আমার কি দিয়াই না? কোনো ব্যাপার নাই, তোর টিফিনটা দে, আমি এক্ষুনি কি দিয়ে আসছি। বলবো এক্ষুনি সোহেল পাঠাইলো, তোর আরো নাম হবে। লে ভাই, আমি আর খাবো না, তুই সবগুলাই লিখে দিয়ে দেগা। ঠিক আছে। শালা মদনা, তোর টিফিনে না আমি সাথে দিলাম। ভাই তোর কথা শুনি টিফিন একবারে সেট করে নিল। ভাই, তোর কথা শুনে আমার জানটাও ঠান্ডা হয়ে গেল, পেটটাও ভরে গেল। যাক, পেট যখন ভরে গেছে ওই দিকটায় কি বসি। চ। মেয়েরা তোমরা রান্না বান্নার ব্যবস্থা করো,
আর ছেলেরা আমাদের খাবার জন্য কলার পাতা কেটে নিয়ে এসো। ঠিক আছে এক্ষুনি যাচ্ছি। ম্যাডাম, নদীর ধারে যখন এসেছি চলেন না একটু নদীটা দেখিয়ে আসি। ঠিক আছে চলো। এই শাড়িটা একটু ঠিক করে দাও তো। আরে চিচি, এরা তো দেখছি আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিবে। মনে করলাম ছেলেগুলোকে কলার পাতা কাটতে পাঠিয়ে দিয়ে এই ফাঁকে মেঘনাকে আমার মনের কথাটা জানিয়ে দিব, আর মেয়েরা মেঘনাকে নদীর পাড়ে নিয়ে চলে যাচ্ছে। না, এ তো আমাকে আটকাতেই হবে। ঠিক আছে চলো। এই থাম থাম থাম, তোদেরকে কোথাও যেতে হবে না। তোরা আগে রান্না বান্নার কাজটা কর, আমি ম্যাডামকে নদী দেখিয়ে নিয়ে আসছি। ঠিক আছে স্যার। চলেন ম্যাডাম। এতদিনের ভালোবাসা কেমনে ভুলে গেলি, আমায় ছেড়ে এক নিমিষে কোথায় চলে গেলি। তোর সান্নিধ্যে প্রতিটি ক্ষণ মনে পড়ে দুঃখে ভেসে। স্যার, আপনি আমাকে ছাড়ুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আকাশের এই চাঁদ তারা তোমায় বুঝি ভুলে গেছে, আমার মন তো শুধুই তারায় তোর কথা কখন খুঁজেছে। তোর হাসি সেই রোদেলা দিন মন ঘরে ফিরে বারবার, আর কেমনে ভুলে যাব তোর মিষ্টি মুখের শিশির ছোঁয়া। মনে রেখো স্যার, অনেকক্ষণই তো আসা হলো, চলুন আমরা আবার পিকনিকের কাছে ফিরে যাই। হ্যাঁ যাবো। মেঘনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? মেঘনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তুমি আমাকে এই কথাটা বলতে এত সময় নিলে কেন মেঘনা? আসলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। কি আশ্চর্য, দেখো মেঘনা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এত কাছাকাছি থেকেও আমি তোমাকে মনের কথা বলতে পারিনি। তুমি বলতে পারোনি তো কি হয়েছে, আমি তোমার চোখের ভাষা দেখে আগেই বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো। মেঘনা, তুমি যখন বুঝেই গিয়েছিলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কেন আমায় না বলে এতদিন অপেক্ষা করালে? দেখো, আমরা হলাম মেয়ে, আর মেয়েরা কোনোদিনও ভালোবাসার কথা নিজের মুখে বলে না, সবই চোখের ভাষায় বুঝে নিতে হয়। যাক, ভালোই হলো পিকনিকে এসে আমরা একে অপরকে ভালোবাসি সেই কথাটা তো বলতে পারলাম। সে তো ঠিক আছে, চলো আমরা এখন পিকনিকের কাছে ফিরে যাই, না হলে ছেলে পেলে কে কি করছে তার কোনো ঠিক নেই। তাছাড়া আমরা ওদেরকে দায়িত্ব করে নিয়ে এসেছি। ঠিক আছে চলো, তবে আমি চাই এই পিকনিক থেকে ফিরে গিয়েই আমাদের বিয়েটা সেরে ফেলি। সে তো ঠিক আছে, তুমি একটা ভালো দিন দেখে তোমার আব্বুকে তোমার মাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিও আমাদের বিয়ের দিনটা পাকা করতে, আর আমি আমাদের কথা আমার মাকে আগেই জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো। ভুলে গেছে তবু তো খোঁজ আমি রেখেছি। ভাই, ভালো ড্রেস পরে আসা হলো নাকি রে? এখনো তো আমি দিয়াকে মনে কথাটা বলতে পারলাম না। ভাই, তুই নাই দিয়াকে গি আমি যে ওকে ভালোবাসি এই কথাটা বলি আয়। এই কথা? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দিয়া, তোমার সাথে আমার একটা কথা কি আছে। কথা বলো? দিয়া, আমি অনেকদিন ধরে তোমাকে মনে মনে ভালোবাসি। কিন্তু রনি, আমি যতটুকু জানি সোহেল আমাকে ভালোবাসে, আর আমিও তো সোহেলকে ভালোবাসি। দেখো দিয়া, তুমি সোহেলের কথা একদম বলবে না। ও একটা 420 ছেলে, যাকে দেখে তাকেই ওর ভালো লাগে। তাই? সত্যি রনি, তুমি যদি এই কথা আমাকে না জানাতে তাহলে তো আমি কোনোদিন জানতেই পারতাম না ও এত খারাপ ছেলে। আরে সর্বনাশ, রনির সাথে দিয়া এতক্ষণ কথা বলছে, তার মানে আমার প্রেম হয়ে গেছে। ঠিক আছে, তুমি যখন আমাকে সোহেলের সত্যিটা জানিয়ে দিলা, তখন আজ থেকে আমিও তোমাকেই ভালোবাসবো।
দিয়া আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভাই আমার মনে কথাটা বলেছিস তো দিয়াকে? হ্যাঁ রে, তোর কথা বলতেই বললো। হ্যাঁ, আমিও সোহেলকে বিরাট ভালোবাসি। তাই নাকি ভাই? চ তাহলে পিকনিকের খাওয়া দাওয়াটা সেরে লিগে এবার। কি ব্যাপার, আমাকে দেখে মুখ ঘুরাইলো কেন? এই রনি, তুই যে বললি দিয়া আমাকে ভালোবাসে, তো আমি তাকাচ্ছি আর মুখ ঘুরাইছে, আর তুই তাকাচ্ছি আর তোকে দেখে হাসছে, কি ব্যাপার? কি আবার ব্যাপার? তোর ভালোবাসার কথা আমি যে দিয়াকে বলেছি, দিয়া বলছে তোমার বন্ধুর কথা বলো না, তুমি প্রেম করলে করবো। দি আবার কি করবো? আমি বললাম আমার সাথেই করো, তাই এদা ও আমাকে ভালোবেসে ফেলিছে। শালা, এত আমার দুধ দিকে আছা পুষাইলো, আমার জামা প্যান্ট পরে আবার আমার গার্লফ্রেন্ড প্রেম করা। থাম, তো জামা খুলছি, তুই বাড়ি চ।